হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে তোমাদের কাছে চলে এসেছি আরও একটা সুন্দর নিরামিষ একটা রেসিপি নিয়ে, ফুলকপি নিয়ে। তো এর আগেও আমি একটা ফুলকপির রেসিপি দিয়েছিলাম। তো এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, একদম নিরামিষ, একদম ঘরোয়া রেসিপি। আমরা সাধারণত ঘরে ফুলকপি অনেক রকমভাবে খাই, কিন্তু নিরামিষ একটু খেতে ভালো লাগে বেশি। ফুলকপি মাছে দিয়েও খাওয়া যায়, কিন্তু আজকের এই ফুলকপির রান্নাটা আমি দেখাবো একদম নিরামিষ, একদম ঘরোয়া টাইপের রান্না। তাহলে চলো রান্নাটা শুরু করে দিই। আমি এখানে ফুলকপির যে জলের মধ্যে ভেজানো দেখছো, আমি বেশ কিছুক্ষণ আগে লবণ দিয়ে ঠান্ডা জলের মধ্যে লবণ দিয়ে আমি ফুলকপিগুলোকে অনেকক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম লবণ জলে। কারণ এই ফুলকপির মধ্যে অনেক জাম থাকে, সেই জামটা যাতে কেটে যায় সেই কারণে আমি কিন্তু অনেকক্ষণ লবণ জলে আমি ফুলকপিটা ভিজিয়ে রেখেছি। এবার আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে একটু জল দিয়ে দেবো। কড়ার মধ্যে আমি জল দিয়ে দিলাম। যেহেতু ফুলকপি একটু গরম জলে ভাপিয়ে নিতেই হবে, সেই কারণে আমি একটু গরম জল দিয়ে দিলাম। এবং এই গরম জলের মধ্যে আবারও আমি সামান্য পরিমাণে লবণ আমি দিয়ে দিলাম। এবার দিয়ে আমি এই ফুলকপিগুলোকে এই গরম জলের মধ্যে একটু ভাপিয়ে নেব। ফুলকপি, বাঁধাকপি, যে ধরনের কপি হোক না কেন, একটু উষ্ণ গরম জলের মধ্যে কিন্তু সবসময় দিয়ে ভাপিয়ে নিয়ে তারপর রান্না করতে হয়। কারণ প্রচুর পরিমাণে গ্যাস থাকে এবং সারও থাকে, সেই সারটা যাতে নষ্ট হয়ে যায় সেই কারণেই কিন্তু আমরা এই ফুলকপি হোক, বাঁধাকপি হোক বা ওলকপি হোক একটু ভাপিয়ে নিয়ে করতে হয়। ওলকপি তো সেদ্ধ করে নিয়েই করতে হয়, আর এইগুলো একটু গরম জলে লবণ দিয়ে এই জীবাণুটাকে মেরে নিয়ে তারপর কিন্তু রান্না করতে হয়। ফুলকপিগুলো আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ আমি ফুলকপিগুলোকে একটু গরম জলের মধ্যে ভাপিয়ে নেব। যখন দেখবো ফুলকপিগুলোর কালার একটু চেঞ্জ হয়ে এসেছে এবং জলের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, তো একটু সামান্য আমি নরম করে নেব। দেখো ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সেদ্ধ করার আর দরকার নেই। এবার আমি ফুলকপিগুলোকে এখানে এইভাবে অল্প করে তুলে নেব। আমি রান্না করার জন্য, ফুলকপিটা রান্না করার জন্য এখানে দুটো আলু নিয়ে নিয়েছি, বড় বড় সাইজের, এরকম ছোট ছোট করে কেটে। আর এখানে নিয়েছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, সেই কারণে আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর এখানে আলু নিয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই কিন্তু গরম হয়ে গেছে। কড়াইতে একটু তেল দিয়ে দেবো। একটা নাম্বার দিল, নাম্বার দাও, ওই নাম্বারটা আসে না সব মোটামুটি ঢুকছে তেল গরম হয়ে গেছে। যাই তো দেখি গিয়া রান্নাটা হলো ফুলকপির তরকারিটা কিন্তু বড়ি দিয়ে রান্না করবো। এখানে আমি কিছুটা বড়ি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। লাল লাল করে বড়িগুলোকে আমি ভেজে নেব। এই শীতকালে বড়ি দিয়ে বিভিন্ন রকমের রান্না হয়, আর খেতেও খুব ভালো লাগে। কারণ এই শীতের সময় যে বড়ি পাওয়া যায়, তো খুব ভালো, মানে খুব টাটকা, আর সবজিগুলোও খুব টাটকা পাওয়া যায়, সেই কারণে বড়ি দিয়ে কিন্তু এই সময় অনেক রকমের রান্না করা যায়। তো বড়িগুলোকে আমি এবার লাল লাল করে ভেজে নেব। বড়ি লাল লাল করে ভেজে নিয়েছি। তাও করে না, ওই ব্যাংকে যায় তখন আর লাইফ সার্টিফিকেট জমা দেয়, এই লিঙ্ক করো, ওই লিঙ্ক করো, ওই লিঙ্ক করো, সব দৌড়া একদম লাল লাল করে বড়ি না আসতে গেলে কিন্তু ভালো লাগে। এবার ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো হালকা করে একটু ভেজে নেব। ফুলকপিগুলো একবারে দিয়ে দিলাম, আমি হালকা করে ভেজে নেবো, তাই আর অল্প অল্প করে আমি আর দিয়ে ভেজে তুলে দিলাম।
এখানে মশলাটা রেডি করে নিই। আদা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো টমেটো, কিছুটা টমেটো পেস্ট করে নেবো। সব টমেটোগুলো একসাথে পেস্ট আমি করে নেবো না, তো কিছুটা টমেটো আমি এখানে পেস্ট করে নেব। আর দিয়ে দেবো এখানে ধনের গুঁড়ো। খুব সাধারণ মশলা দিয়ে রান্না বন্ধুরা, একদম ঘরোয়া রান্না। এই রান্নাটা কিন্তু ঘরোয়া হলেও খেতে কিন্তু খুব ভালো হয়। এবং দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আর দিয়ে দেবো বন্ধুরা চালমগজ। চালমগজটা কিন্তু একদম অপশনাল, যদি তোমাদের কাছে থাকে তবেই দেবে, না থাকলে দেওয়াটা খুব একটা জরুরি না। গ্রেভিটা যদি একটু ঘন হয় তার জন্য আমি এই চালমগজটা এখানে দিচ্ছি। তোমরা চাইলে ব্যবহার করতেও পারো, নাও করতে পারো। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, এটা টেস্ট করে নেওয়া। আর দেখে নিই ফুলকপিটা হয়ে যায়, ফুলকপিটা হালকা ভাজা ভাজা হয়ে আসছে। বেশি ভাজার দরকার নিয়ে আমি আগেই বলেছি, যেহেতু আমি তরকারিতে দেবো সেই কারণে একটু ভাজার দরকার নেই। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিটা নামিয়ে নেব। ফুলকপিগুলো তুলে নিয়েছি, এবার আমি এর মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। এর জন্য এত লাইন করে দেবো সব আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি, সত্যি তাই। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা এবং সামান্য পরিমাণে সাদা গোটা জিরে। আমি এটা ফোড়নে দিয়ে দিলাম। তেজপাতা এবং সাদা জিরেটা খুব ভালোভাবে পুড়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি একবারে ভেজে নেবো। তেজপাতা, সাদা জিরে আর আলু একসাথে ভাজা ভাজা হয়ে যাবে। আলুটা যাতে খুব ভালোভাবে ভাজা হয় তার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ। ভাজা হতে হতে আমি দেখে নিই মশলাটা আমার রেডি হয়ে গেছে। দেখো মশলাটা কিন্তু এরকম ঘন পেস্ট হবে। যেহেতু আমি একটু চালমগজ দিয়েছি, আমি গ্রেভিটা একটু ঘনই রাখবো। তোমরা চাইলে পাতলা রাখলেও তোমরা অসুবিধে নেই, তোমরা চালমগজ নাও ব্যবহার করতে পারো। দেখো এরকমভাবে পেস্ট করে দিতে হবে। এবার আলুটা দিতে হবে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদ।
এবার যে আমার বাকি যে টমেটোগুলো ছিল, আমি সম্পূর্ণ টমেটো পেস্ট করে নিয়ে নিই, সেই টমেটোগুলো এবার আমি দিয়ে দেবো। একসাথে আলুর সাথে ভাজা হয়ে যাবে আর গলেও যাবে। আলুটা ফ্রাই হয়ে এসছে, আরও সামান্য একটু ফ্রাই করলে হয়ে যাবে। আলুটা ভাজা ভাজাও হয়ে গেছে আর টমেটোগুলো কিন্তু আস্তে আস্তে করে গলে রাখছে। এবার আমার রেডি করা মশলাটা আমি দিয়ে দেবো। আমি একটু ভালোভাবে কষিয়ে নিই। দেখো মশলা কিন্তু আস্তে আস্তে করে তেল ছাড়ছে, খুব ভালোভাবে কষানো হচ্ছে। মশলাটা কিন্তু এবার একটু সামান্য পরিমাণে জল এখানে দিতে হবে। নাহলে মশলাটা লেগে যাবে, পুড়ে যাবে, গন্ধ বেরোবে। এই কারণে সামান্য জল দিয়ে আমি আবারও একটু কষিয়ে নিই। মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব। ফুলকপি আর বড়ি আমি একসাথে দিয়ে দিলাম। ফুলকপিগুলো দিয়ে বেশিক্ষণ কষানো যাবে না, নাহলে ফুলকপিগুলো ভেঙে যেতে পারে। আমি একটু জল দিয়ে দেবো। এবার আমি সম্পূর্ণ জলটা দিয়ে দেবো। বেশি করেই জল দিতে হবে, ফুলকপিটা সেদ্ধ হতে হবে, আলুও সেদ্ধ হতে হবে, সেই কারণে আমি পুরো ভালো মতন জল দিয়ে দিলাম। একদম সাধারণ রান্না বন্ধুরা, আবারও বলছি, কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু, মানে হেভি লাগে, কারণ এটা একদম নিরামিষ আর ফুলকপি আর বড়ি দিয়ে তরকারি ভীষণ ভালো লাগে। এর মধ্যে অনেক রকম সবজি দিয়েও করা যেত, কিন্তু আমার অনেক রকম সবজি দেওয়ার থেকে ফুলকপি দিয়ে আমার বেশি ভালো লাগে, সেই কারণে আমি ফুলকপি আর আলু দিয়ে এই তরকারিটা করলাম। এবার আমি এখানে একটু লবণ দিয়ে দেবো, কারণ আমি ফুলকপি ভাজার সময় কোনো রকম লবণ ব্যবহার করিনি, ফুলকপির গায়ে লবণ ঢুকবে না, সেই কারণে আমি এবার একটু লবণ দিয়ে দেবো। লবণ দিলে ফুলকপিগুলো আরও নরম হয়ে যেত আর ভেঙে যেত,
সেই কারণে আমি তখন লবণ দিয়ে নিই। এবার ঝোলের সাথে আমি আর একটু লবণ দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে হয়ে যাবে। বন্ধুরা দেখো ঝোলটা ফুটে এসেছে। এই সময় এসে তোমরা লবণ এবং ঝালটা অবশ্যই দেখে নেবে। তোমরা যদি মনে করো আরও ঝাল খাবে তো তোমরা লঙ্কা দিতে পারো, অথবা কাঁচা লঙ্কা আরও বেশি করেও দিতে পারো। ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী এবং লবণটাও তোমাদের স্বাদ অনুযায়ী এই সময় এসে দেখে নেবে লবণটা ঠিক আছে নাকি। আমি এবার এখানে একটু মিষ্টি অ্যাড করে দেবো, সামান্য একটু মিষ্টি আমি অ্যাড করে দিলাম। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা কত ভালো লাগছে এবং গন্ধটা তো দারুণ বেরিয়েছে। বড়ি দিয়ে ফুলকপি দিয়ে তরকারি ভীষণ ভালো লাগে। তরকারিটা হয়ে গেছে। এবার আমি এখানে এসে এই সামান্য পরিমাণে আমি কিন্তু গরম মশলা এখানে দিয়ে দেবো, খুব সামান্যই দেবো, বেশি দেবো না। আর দিয়ে দেবো একটু ঘি। গরম মশলা বেশি দেবে না, ঘিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। যদি বেশি পছন্দ করো তো বেশি দেবে, আর অল্প পছন্দ করলে অল্প দেবে। আমি এখানে আর একটু ঘি দিয়ে দিলাম, আমি আর দেবো না। আমি যেহেতু ফোড়নে আমি কোনো রকম গোটা গরম মশলা ব্যবহার আমি করিনি, সেই কারণে এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিলে ভালো লাগবে। আর ঘি দিয়ে দিলাম। ধনে পাতা কিন্তু আমি দেবো না, তোমরা চাইলে ধনে পাতা দিতেও পারো, কিন্তু আমি দেবো না, ধনে পাতার দরকার নেই। রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে, দেখতে সুন্দর হয়েছে এবং কালারটাও কিন্তু খুব হালকা এসেছে, খুব একটা লাল টকটকে হয়নি, কারণ আমি কাঁচা লঙ্কা রান্না করেছি। আর রান্নাটাও কিন্তু খুব ভালো হয়েছে। তো তোমরা চাইলে এইভাবে বাড়িতে একবার দেখতেই পারো রান্না করে, খুব একদম সম্পূর্ণ কিন্তু এটা নিরামিষ রান্না। তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওটা তোমাদের কীরকম মনে হয়েছে, কীরকম লাগলো। আর আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমাকে কমেন্ট করবে। তো আমার ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।